স্যার বন্ধুরা কেমন আছেন সবাই? তা চলে এসেছি এখন নতুন একটা পার্লার ভিডিও নিয়ে। তা এখন বিকালবেলা চলে এসেছি ছাদে। তা দুদিন ভোরই খুব বৃষ্টি হচ্ছিলো, দেখতে পাচ্ছেন বাড়ির সামনে সব ডুবে গেছে পুরো জলে জলময়। ঠিক আছে, সাইডে মাঠ ফাট পুরো জল ভর্তি হয়ে আছে। দেখুন পুরো জল ভরে গেছে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা গাছপালা কেমন বাতাসে কেমন নড়ছে, দেখুন প্রচণ্ড হাওয়া হচ্ছে। হয়তো ওয়েদারটা কাটছে সেই হিসাবে প্রচণ্ড হাওয়া হচ্ছে। তা এখন চলে এসেছি ছাদে। কিছু পায়রা ছাড়া ছিল, দুপুরবেলা ছেড়ে দিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়ার পরে। তা পায়রাগুলো দেখি ঠিকঠাক সঠিক আছে কি না। তা দেখুন পুরো পায়রা চালে ভরে দিয়েছি, এগুলো সব নতুন বাচ্চা, সব সেটিং হচ্ছে। এগুলোই আমি নিয়ে গেম খেলবো। আমাদের এখানে ছোটো একটা ক্লাব আছে, তা সেই ক্লাবেই খেলবো এই 11 পায়রা। তা সেই হিসাবে এইগুলো সেটিং করছি। দেখুন বন্ধুরা এই বাচ্চাগুলো সেটিং করতে দিয়েছিলাম। তা বাচ্চা প্রায় সবই ঠিকঠাকই আছে, পুরো চাল ভরে গেছে পায়রায়। এবার এইগুলো সব ওড়াবো। এর মধ্যে এবার কোনগুলো বেশি বেশি উড়বো সেগুলো বাছাই করে নিয়ে একটা টিম তৈরি করব। যেগুলো একটু কম উড়বে সেগুলো একটু আরেকটা টিম তৈরি করবো। দুটো টিম তৈরি করব, একটা এ টিম একটা বি টিম। ঠিক আছে, এবারে দুটো টিম দুদিনকে ওড়াবো। এবার তার মধ্যে যারা ভালো উড়বে তার মধ্যে আবার বাছাই হবে, হয়ে একটা এ টিম তৈরি হবে। এইভাবেই পায়রা গেমের দিকে এগিয়ে নিয়ে যাওয়ানো হবে। এখন মোটামুটি সেটিং করা হচ্ছে এগুলো। আগে তাওয়াটা সেটিং হোক, তারপর ওড়ানোটা কোনো ব্যাপার নয়। পায়রা যেহেতু আমার যথেষ্ট ওড়ে, সেই হিসাবে আমি ওইটা নিয়ে টেনশন নিচ্ছি না কে কতক্ষণ উঠবে। আমি চাইছি আগে পায়রাটার সেটিংটা হোক ভালো করে, চালটা। তা মোটামুটি 2-3 দিন পর তো ঠায় জল হলো, সেই হিসাবে পায়রাগুলোকে চালে দিতে পারিনি। আর আমার যে কৃমি ওষুধ করেছিলাম, অনেক ভাই কমেন্টে লিখেছেন যে দাদা ভাই কৃমি ওষুধ করার পরে কদিন লিভার ওষুধ দেওয়া উচিত। লিভার ওষুধ 3 দিন আমি দিয়েছি। এরপরে ভিটামিন চলবে, তারপরে ক্যালসিয়াম চলবে। ঠিক আছে, 3 দিন করে, সবই 3 দিন করে আমি দিই। এবার পায়রাগুলো খেতে দিয়ে নেবো। এখন কোনো ব্যাপার নয় যে সন্ধ্যাবেলা খেতে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। যে এখন সত্যি সবল সবল খেতে দিয়ে দিই। আর যখন ধীরে ধীরে গেমের দিকে এগিয়ে আসে তখন ধীরে ধীরে সন্ধ্যে ধরিয়ে দেবো খাওয়া দাওয়াটা। দেখুন পায়রাগুলো কত সুন্দর বসে আছে সব একসঙ্গেই। সত্যি কথা বলতে গেলে কি, পায়রার ভালো পায়রা হলেই সেটিংটাই মেন। পায়রা ওড়াটা ব্যাপার নয়। আমার পায়রা আমি চাই যে প্রথমে সেটিংটা হোক। আমি হুটোপাটা কারণ করি না, একটাই যে পায়রা বেরিয়ে গেলে সে বাচ্চা আর পাওয়া যাবে না। সেই জায়গায় প্রথমে কী করতে হয়, পায়রাকে আমি চালে মোটামুটি 15-20 দিন পর পর দিয়ে পায়রাগুলোকে সেটিং করি। তারপরে পায়রাকে ধীরে ধীরে ওড়ানোর দিকে নিয়ে যাই। তা সেই হিসাবে এখন বাইরে দেবো, ধীরে ধীরে সেটিং হোক, তারপরে আমি পায়রাকে ওড়ানোর দিকে যাব। এরপরে অ্যাকচুয়ালি যেগুলো পট টানার ব্যাপার আছে সেগুলো পরপরগুলো টানতে হবে, সেগুলো আপনাকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনাদেরকে। এবারে বন্ধুরা সেই খাবারটা পায়রার যে করা আছে সেই খাবারটা দেবো। পায়রাগুলো দেখা যাক বাইরে লাভে কি না। অ্যাকচুয়ালি পায়রাগুলো তো ভিতরে খায়, বাইরে কোনো খেতে দিইনি। আজকের বাইরে খেতে দেবো, দেখা যাক পায়রাগুলো বাইরে লাভে কি না। চলুন বন্ধুরা খাবারটা নেওয়া যাক। তা বন্ধুরা দানা খাবার নিয়ে নিয়েছি, দেখুন। এবার এই খাবারটা পায়রাকে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, পায়রা কোনোদিন বাইরে তো এরমভাবে খেতে দিইনি। পুরো খাঁচার বাইরে, খাঁচার মধ্যে অ্যাকচুয়ালি খেতে দেওয়া হয় ভিতরে, কিন্তু আজকের পায়রাকে বাইরে খেতে দিলাম। কারণ একটাই, যে পায়রাগুলো বাইরে দেওয়া আছে এই যে লাভ যে দেখে, হ্যাঁ এইগুলো এদের শেখার ব্যাপার আছে। যতটা ছাদ ভালোভাবে সেটিং হবে তবেই পায়রা সঠিকভাবে উড়ে লাভবে। সেই হিসাবে পায়রাকে বাইরে খেতে দেওয়া হয়েছে, শুধু জাস্ট অনলি ফর ছাদটা সেট করার জন্য। তারপর সিস্টেমের ভিতরেই খেতে দেওয়া হবে। কিন্তু এখন যেহেতু পায়রাকে সেটিং করতে দিয়েছি বাইরে, সেই হিসাবে পায়রাকে বাইরে খেতে দিচ্ছি। অ্যাকচুয়ালি কিছু ধাড়ি পায়রা বাইরে ছেড়ে দিয়েছিলাম, তাদের ফলো করে যাতে নতুন যে বাচ্চাগুলো বাইরে দেওয়া আছে
এগুলো যেন সঠিকভাবে ছাদে ল্যান্ড করে লাভে, সেই হিসাবেই বাইরে খেতে দিলাম আজকে। দেখা যাক পায়রাগুলো নিচে নেবে খায় কিনা। আহ 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 আয় 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 আহ 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 আয় 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 আহ 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 আহ। তা বন্ধুরা, এইমাত্র পায়রাগুলো সব মানে ঘরের ভিতরে ঢুকে গেল, কেন একটাই কারণ, আবার বৃষ্টি এসে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। মানে দুপুরবেলাটা একটু থেমেছিল, সকালে হয়েছিল, তা ভাবলাম বাইরে খেতে দিই, কিন্তু ওই কিছু পায়রা বাইরে খেলো, তারপরে আবার বৃষ্টি এসে গেল বন্ধুরা। তা পায়রাগুলো সেই জন্য সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গেছে। আর ওপরের সব পায়রাগুলো বসে আছে, কিছু লেবেছে কিছু লাভেনি এখনও। হঠাৎ করে বৃষ্টি এসে গেল। তা বর্ষাকালে এইটাই সমস্যা, বাইরে খেতে দেয়া। আর একটা কথা বলি বন্ধুরা, আমি একটা খাবারের ভিডিও বানিয়েছিলাম, তা একটি দাদাভাই বলেছিল ওই খাবারের মধ্যে এই কুসুম দানা আর এই কাটা ভুট্টা এই দুটো জিনিস মেশাতে বলেছিল। তা সেইটা মিশিয়ে দিয়েছি। তা থ্যাংক ইউ দাদাভাই আমাকে এই জিনিসটা শেখানোর জন্য। কেননা মানুষ যতদিন বাঁচতে লাগবে ততদিন শিখতে লাগবে। সেই হিসাবে প্রত্যেকের সঙ্গে এক সুতো বাঁধাই একটাই কারণ, আমি যেটা অজানা জিনিস জানি না সেটা জানতে শিখলাম, শিখতে শিখলাম, এইগুলোই ব্যাপার, এছাড়া অন্য কিছু ব্যাপার নেই। যেহেতু আমরা পায়রাকে ভালোবাসি বা পায়রা নিয়ে শখ করি, সেই হিসাবে পায়রা সুস্থ রাখাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তা যে দাদাভাই বলেছেন কমেন্টে, আমি হয়তো আপনাকে সামনে কোনোদিন দেখিনি, আপনি আমাকে দেখেছেন ভিডিওর মাধ্যমে। তা থ্যাংক ইউ দাদা আমার তরফ থেকে আমাকে এই দুটো জিনিস বলার জন্য। আহ 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 আহ। তা বন্ধুরা, ওপরের সব পায়রা লেবে গেছে, দেখতে পাচ্ছেন চালে আর কোনো পায়রা নেই, পায়রা সব ভিতরে লেবে গেছে। ভিতরেও কিছু দানা ছড়িয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এরা যত এইরকম বাইরে ঘোরাফেরা করবে ততই সুন্দর তাড়াতাড়ি বাচ্চাগুলো সেট হবে, সেই উদ্দেশ্যেই পায়রাগুলোকে বাইরে খেতে দেয়া। বাইরেও কিছু পায়রা খাচ্ছে। আর এই ওয়েদারে সবচেয়ে বড় প্রবলেম হয় হজমের। তা হজমের আজকের কী ওষুধ দেবো সেটাই আপনাদেরকে শেয়ার করব। একটু পায়রা, দু একটা পায়রা, সব পায়রা হয় না হজমের প্রবলেম, দু একটা পায়রা দেখছিলাম পেটে খাবার আছে। অ্যাকচুয়ালি পায়রার সিস্টেম প্রতিদিন যে খাবারটা খাবে সেটা হজম হয়ে গেলেই ভালো। তো দেখলাম দু চারটে পায়রার কিছু পেটে খাবার আছে। তা আজকের বন্ধুরা একটা হজমের ওষুধ শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে এবার পায়রার জলটা রেডি করি। তা বন্ধুরা দেখুন, ওষুধটা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি লিভার টনিক 3 দিন দিয়েছিলাম, এরপরে ভিটামিন চলার কথা ছিল, কিন্তু কিছু পায়রার হজম হয়নি দেখলাম, সেই হিসাবে ভাবলাম একটু হজম ওষুধ দিয়ে দিই। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে হজমের ওষুধ, এটা হচ্ছে কার্বোজাইম। খুব সুন্দর কাজ করে হজমের, পায়রা হেভি হজম হয় দিলে বন্ধুরা। এই ওষুধটাই আমি ব্যবহার করি, এইটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকে। আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই। ঠিক আছে, দেখুন এই জল নিয়ে নিয়েছি, প্লেন জল, আর এই ওষুধ নিচ্ছি, আর এই ধরলাম। অ্যাকচুয়ালি এই ওষুধটা শেষ হয়ে গেছে দিয়ে দিয়ে, আর নেই দেখুন বন্ধুরা, আর এই দিয়ে দিলাম। ওষুধটা ভালো করে দেখে নিন, অনেক ভাই বুঝতে পারে না ওষুধ, তো সেই হিসাবে যদি সেরকম হয় আপনারা ফটো তুলে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, দাদাভাই ব্যবহার করে খুব ভালোই কাজ হয়, মানে আমি নিজে ব্যবহার করি তো সেই হিসাবে। সত্যি কথা বলতে গেলে পায়রা সুস্থ থাকলে সবাই মন ভালো। দেখুন না, জল খাওয়ার জন্য পায়রা উপরে উঠে আসছে, দেখবেন জল দেওয়া মাত্রই খাওয়া কেমন শুরু করে দেবে। দেখুন এই জলটাই ভালো করে মিশিয়ে নিলাম, আর নিয়ে এই জল দেওয়া শুরু করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কেমন জল খাবে, দেখুন আহ 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 আহ।
তো দেখুন বন্ধুরা, দেয়া মাত্রে জল খাওয়া শুরু করে দিয়েছে। তা বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পায়রা কেমন সুস্থ থাকে দেখছেন বন্ধুরা, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি যেটাই করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আমার পায়রাকে যা ওষুধ দিই, যা খাইতে দিই, সবই আপনাদের সামনে শেয়ার করি। আপনারা ভালোবাসা দিচ্ছেন, সেই হিসাবে আমারও মনে ভিডিও করতে ভালো লাগছে, আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। তা বন্ধুরা, ভিডিওটা বড় করছে না, এখানে শেষ করছি। আবার নতুন পায়রার ভিডিও দেখা হবে। তা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার শখটা আরও এগিয়ে যেতে পারি আর কোনো নতুন বন্ধুর যদি কোনো উপকারে আসতে পারি। টাটা বন্ধুরা, আবার নতুন ভিডিও দেখা হবে।